আমলে যে ঢুকলেই তো যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা পাবো, আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় করার জন্য একটা সুযোগ পাবো। ভারত ঢুকলেই নিজেদের মুক্তিযোদ্ধা প্রমাণের সুযোগ মিলবে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দেওয়া এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জামায়াত নেতার এই বক্তব্যকে দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে অবমাননাকর রসিকতা নয়, এমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে মোহাম্মদ তাহের বলেছিলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পাবো। নায়েবে আমিরের এই বক্তব্যের একটি ফটোকার্ড 27 সেপ্টেম্বর নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করে রাকিব লিখেন, শেখ হাসিনার ভয়ে যারা বিগত 15.5 বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকা তলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকা তলে শুধু আশ্রয় নেয়নি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছিল। যে সংগঠনের শীর্ষ নেতাদের ফাঁসির পরও আওয়ামী লীগের সঙ্গে আতাত করে কর্মসূচি পালন করত, যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ শেখ হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেওয়ারও প্রমাণ পর্যন্ত নেই, যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দের নামে বিগত 15.5 বছর বাংলাদেশের কোনো থানায় একটা জিডি পর্যন্ত নেই, তাদের ফাদার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজ জাতির সঙ্গে এ ধরনের নির্মম রসিকতা ও মশকরা করে। এটি বিগত 15.5 বছরের আমাদের লড়াই সংগ্রামের প্রতি নির্মম পরিহাস।